নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নসিপুর লাইনে এখন কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তাই দিন রাত সবসময় বিভিন্ন কাজ চলছে। সমস্ত কাজ পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে আলোচনা করছি। ফাইনালি রেল তরফ থেকে জানিয়ে দেওয়া হলো 29শে ফেব্রুয়ারি এই লাইনে সিআরএস হচ্ছে। এই জন্যে লাইন প্রস্তুতের জন্য দ্রুত গতিতে চলছে দিন রাত ধরে কাজ। চলুন কি কি কাজ চলছে ভিডিও করে দেখায়। আমি এখন আছি মুর্শিদাবাদ স্টেশনের ডান সাইডটা 140 নম্বর রেল গেটের দিকে, কাশিমবাজার সাইডে যেখানে পয়েন্টের কাজটা চলছে সেখানে। এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ নিউজ বা তথ্য এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পূর্ব রেলের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। ইস্টার্ন রেলের এই নোটিশে বলা হয়েছে 20শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়ার এবং ট্রাফিক ব্লক থাকবে। এই সময়ের মধ্যে যাতে কাজগুলো করে নেওয়া যায়। মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত যে নতুন রেলপথ নির্মাণ হচ্ছে, এই কাজ এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই জন্য মুর্শিদাবাদ স্টেশনের কাছে পয়েন্টের যে কাজ বাকি ছিল সেই কাজ এখন হবে এবং ইলেকট্রিক লাইনের কিছু কাজ চলবে। এই জন্য ইস্টার্ন রেলের নোটিশে বলা হয়েছে 20 তারিখ থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন 180 মিনিট করে পাওয়ার ব্লক থাকবে। দেখতে পাচ্ছেন কিভাবে লাইনের ভেতরে স্লিপার ঢোকানো হচ্ছে। পুরনো স্লিপারকে সরিয়ে ফেলে এই যে নতুন সাদা স্লিপার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে এদিকটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের সাইড, আর এদিকটা কাশিমবাজার সাইড। কাশিমবাজার স্টেশন থেকে 140 নম্বর রেল গেটের পরে যে স্লিপারগুলো যে লাইনের তলায় যে পয়েন্টের কাজ, বিভিন্ন মাপের স্লিপার পয়েন্ট গাড়ির লাইনের নিচে ঢোকানো হচ্ছে। রেল গেটের কাছে 140 নম্বর রেল গেটের কাছাকাছি, যেটা এখানেও একটা কাজ হচ্ছে, যেটা পয়েন্ট অর্থাৎ 1 নম্বর পয়েন্টস বলতে বোঝায় যে 1 নম্বর থেকে 2 নম্বর বা 2 নম্বর থেকে 1 নম্বর ট্রেনের যে প্ল্যাটফর্ম ইজিলি ট্রেনগুলো চেঞ্জ করতে পারে, সেই ব্যবস্থাপনাটা মুর্শিদাবাদ স্টেশন ঢোকার আগে ছিল না, সেটার ব্যবস্থা করা হচ্ছে। এবার প্রচুর ট্রেন যদি থাকে সেই ব্যবস্থা করতেই হবে, না হলে ট্রেন অনেক লেটে চলবে। অর্থাৎ একটা ট্রেনকে পাস করার পরে আর একটা ট্রেন, এভাবে ট্রেনের কিন্তু ট্রেন অনেক লেটে চলবে, তাই কাজটা করা হচ্ছে। আমরা গেটের কাছে দেখুন দেখাচ্ছি এখানে কিভাবে কাজটা হচ্ছে। দেখুন এই যে এখান থেকে, এবার এখান থেকে কি হবে, রেল লাইনটা যে দেখছেন আপনারা এখানে দেখছেন, এখান থেকে সোজা গিয়ে ক্রস করে ওই দিকে, অর্থাৎ আমার ডান দিকের রেল লাইনের সঙ্গে কিন্তু মিট করবে, বাঁ দিকে ডান দিকের সঙ্গে এই জায়গায় ক্রস আড়াআড়িভাবে মিট করবে, যেটা 100 মিটার আগে এবং 100 মিটারের পরে। পয়েন্টস জয়েন করার জন্য কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন, রেল লাইনের উপর দিয়ে চাকা গড়িয়ে টেম্পোরারিভাবে স্লিপার নিয়ে যাওয়া হচ্ছে রেল লাইনের পাশ। সাবধানে ভাই, এটা স্লিপ করেছে। ট্রেনের সিআরএস হবে 29 তারিখ এবং পয়েন্টের কাজ কমপ্লিট হবে 27 তারিখ। এদের কাছে সীমা যেটা বেঁধে দেওয়া হয়েছে 27 তারিখ, তাই রাত এবং দিন সব সময় কাজ চলছে। জেনারেটর জেলেও কাজ হচ্ছে, যে 27 তারিখ কিন্তু এদের চূড়ান্ত সীমা, সেই 27 তারিখের মধ্যে পয়েন্টের কাজ কমপ্লিট করতে হবে। আর এক ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে জানা গেল যে 27 তারিখ
কাজ কমপ্লিট হবে এবং 29 তারিখ সিআরএস আসবে এবং সেই দিনই ট্রেন চলাচলের উপযুক্ত আছে কিনা লাইনটা তারই ক্লিয়ারেন্স বা সার্টিফিকেট সেই দিন পাওয়া যাবে বলে আশা করছি। তারপরে একদিন দুদিন কি এক সপ্তাহ পরেই ট্রেন চলবে আশা রাখছি। এসিজেড বলে এটাকে। এই যে লাইন দেখছেন, এইখানে ধরুন গরমকালে লাইন একটু বৃদ্ধি পায়, শীতকালে লাইনটা ঠিক থাকে মোটামুটি। এইখানে যার জন্য ফাঁক রাখা থাকে, কিন্তু এই যে লাল এটাকে কভার করা গার্ড, এটাকে চেক লাইন বলে। চেক লাইনে এটাকে গার্ড দেওয়া হয়। যেমন ব্রিজের ওপরে দেখবেন, যে কোনো ব্রিজে, রেল ব্রিজের ওপর একটা সেফটি লাইন থাকে, গার্ড লাইন থাকে। এইগুলো মেন লাইনটা যাতে এদিক ওদিক না সরা করতে পারে, এ ধরে রাখবে স্লিপারগুলোকে। তাহলে স্লিপারগুলোকে ধরে রাখবে যাতে স্লিপারগুলো এদিক স্লিপার নড়লে মেন লাইনও নড়ে যাবে না। এটা সব রেল লাইনগুলো মোটামুটি 60-62 ফুটের মতো হয়। একটা রেল লাইন 160-62 ফুটের হয়। আগে হতো কিন্তু আরও কম। এখন নতুন যে রেল লাইনগুলো আসছে সেগুলো 160-66 মিটার মতো হয়, কিন্তু আগের লাইন 160 মিটার, হ্যাঁ 160টা। এখন এই লাইনগুলো ছোট, এগুলো ধরুন 60 মিটার 65 মিটার পরপর জয়েন করা আছে, এগুলো ওয়েল্ডিং করা আছে সব। এখন সব ওয়েল্ডিং করা হয়ে গেছে। মাঝে যে এই যে দেওয়া থাকে, ফিস প্লেট জোড়া দেওয়া থাকে, সেই ফিস প্লেট জোড়াটা উঠে গেছে। এখন লাইনগুলোকে সব ওয়েল্ডিং করে দেওয়া হয়। কিন্তু এই নির্দিষ্ট স্থানে স্টেশনের ওপারে, স্টেশনের এপারে, বা রেল ব্রিজের ওপারে, রেল ব্রিজের এপারে এগুলোকে একটু ফাঁক রেখে তৈরি, যাতে গরমের সময় লাইন বেঁকে না যায়, যাতে এই স্লিপার এদিক ওদিক নড়াচড়া করলে কী হবে, তাহলে রেলটাকে এদিক ওদিক এক যদি ইঞ্চিও সরে যায় তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যার জন্য এই ফাঁক রাখা হয়, যাতে রেলটা গরম হলে একটু বাড়লেও সে তাতে কোনো ক্ষতি হবে না, ওই ফাঁকটুকুতে সে ম্যানেজ করে নেবে। এইটা কোথাও সব জায়গায় দেওয়া নেই, কোথাও কাঠ দেওয়া থাকে, ওইদিকেও সামনে পাবেন প্রোটেকশান। প্ল্যাটফর্মে দেখবেন, প্ল্যাটফর্মের গায়ে রেল লাইনের ধারে এরকম কাঠ দিয়ে মানে রাখা আছে, যাতে লাইনটা ওদিকেও না যেতে পারে, আবার লাইনটা এদিকেও না যেতে পারে। একটা বিল্ডিং হয়তো, রেলের যে বিল্ডিংটা সেটা হয়তো নরম হতে পারে, কিন্তু রেলের যে লাইনে আপনার পোল হয়তো একটু নরম হতে পারে, কিন্তু রেল লাইন কিন্তু কখনোই নরম হবে না। রেল লাইনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু লক্ষ লক্ষ লোকের জীবনের ব্যাপার আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে জেনারেটর রাখা আছে, 140 নম্বর রেলগেটের পাশেই জেনারেটর রাখা হয়েছে, কারণ এটা সারা রাত ধরে এখানে কাজ চলবে, রাতেও কাজ চলছে, সেই জন্যেই এই জেনারেটরের ব্যবস্থা। ওই যে বাঁ দিকের লাইনটা দেখছেন, ওইটা হচ্ছে এখানে এই পজিশানে, ওটা 1 নম্বর লাইন। এটা সামনে পয়েন্ট আছে, সামনে পয়েন্ট ওই যে দেখা যাচ্ছে, সামনে পয়েন্ট থেকে বাঁ দিকে লুপ লাইন চলে গেছে, যেটা 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর এটা মেন লাইনটা সোজা চলে যাচ্ছে 2 নম্বর, এটা মেন লাইন হয়ে সোজা লালগোলা চলে যাচ্ছে। আর এইটা হচ্ছে ডাউন লাইন, এটা ডাউন লাইন, যা ট্রেন লালগোলা থেকে আসে সেগুলো এদিকে শিয়ালদার দিকে যায়। এই ট্রেনটা থেকে, এখান থেকে যে লুপ লাইনটা দেখছেন, এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে ডান দিকে চলে যাচ্ছে লুপ লাইন। এই লুপ লাইনটা আগে 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতো, এখন প্ল্যাটফর্মটা ধ্বংস করে দেওয়া হয়েছে। ওখানে প্রশস্ত রাস্তা তৈরি করা হয়েছে, যাতে এটা মালগাড়ির জন্য তৈরি করা হয়েছে, যাতে আগামী দিনে যত লরি এসে মাল আনলোড করবে, সেই লরিগুলো মালগাড়ির গায়ে দাঁড়িয়ে থাকবে, মালগাড়ি থেকে মালগুলো তুলে সরাসরি লরিতে বোঝাই করতে পারবে। তার জন্য প্ল্যাটফর্মটাকে ডিমোলাইজ করা হয়েছে। আর এইটা হচ্ছে লুপ লাইন। 1 নম্বরে ট্রেন কম ঢোকেই না বলতে গেলে। শীতের সময় যখন ট্যুরিস্টরা আসতো, 1 নম্বরে হাজারদুয়ারিকে দিত, কিন্তু করোনার পর থেকে আর হাজারদুয়ারিকে 1 নম্বরে দেয় না, সে 2 নম্বরেই দাঁড়ায়। এবং ভাগীরথী ধনধান্যে 2 আর 3-এ দাঁড়ায়, 2 আর 3 এই দুটোকে প্যাসেঞ্জার ট্রেনের জন্য ব্যবহার করা হয়। 2 আর 3 নম্বর। হ্যাঁ, 1 নম্বরটা এমার্জেন্সি, 1 নম্বরে এমার্জেন্সি, মালগাড়ি এলে মালগাড়িকে দাঁড় করায়। আর আগে ঢুকতো ট্রেন, আগে হাজারদুয়ারি আসতো, আপ হাজারদুয়ারি, ডাউন নয়। না, ডাউন তো 3-এই আসতে হবে তাকে, নাহলে তো যেতে পারবে না, কলকাতার দিকে যেতে পারবে না, তাকে 3-এই ঢুকতে হবে। এখানে যে মেনলি এখান থেকে ডিভিশনটা হচ্ছে, অর্থাৎ 3 নম্বর সোজা চলে যাচ্ছে 4 নম্বর। 4 নম্বরে কিন্তু প্যাসেঞ্জার ট্রেন বা এক্সপ্রেস ট্রেন বা লোকাল ট্রেন যাবে না। এখানে কি
প্ল্যাটফর্ম নাই, ওখানে প্ল্যাটফর্ম ছিল কিন্তু প্ল্যাটফর্মটা মাল ওঠা নামার সুবিধার জন্য ভেঙে দেওয়া হয়েছে। এখান থেকে ডিভিশনটা হচ্ছে সোজা 4 নম্বরে চলে যাচ্ছে। এখন বর্তমানে 2 নম্বর এবং 3 নম্বর এই দুটো প্ল্যাটফর্মেই ট্রেন আসা যাওয়া করে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মে বিগত 3 বছর ধরে কোনো ট্রেন আসে না। আগে একটি মাত্র ট্রেন আসতো আপ হাজারদুয়ারি, তাই তো, আপ হাজারদুয়ারি, এই যে এখান থেকে চলে যাচ্ছে। এখন কি হবে, এখন যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনো প্ল্যাটফর্মে চেঞ্জ করতে পারবে এই পয়েন্টের কাজ হয়ে যাওয়ার জন্য। কেন করা হলো, ট্রেনের সংখ্যা বাড়বে, নসিবুল লাইন হয়েছে সেই কারণের জন্য। সেখানে 1 থেকে 2, 1, 2, 3, 4 অর্থাৎ রিলেটেড তারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনো প্ল্যাটফর্মে যেতে পারবে, সেটা আপ হোক আর ডাউন ট্রেন হোক। কাশিম বাজারের দিকে টোটাল 4টে পয়েন্টস হবে। 4টে পয়েন্টসের মধ্যে দুটো মেশিন দরকার। তার মধ্যে এখানে দেখুন এই যে একটা, এখানে একটা, আর ওইদিকে দুটো, মোট 3টে আছে। একটা মনে হয় ওইদিকে নিয়ে গেছে। টোটাল 4টে পয়েন্টস মেশিন দরকার। এইগুলো কি ট্রেন 3 ঘন্টা 4 ঘন্টার মতো রাতের বেলায় ব্লক থাকবে, তখন এগুলো নিয়ে যাওয়া হবে। যেটা পূর্ব রেলের থেকে নোটিফিকেশন করে যেটা জানানো হয়েছে, রাত 1টা থেকে 4টা পর্যন্ত ব্লক থাকবে। সেই সময় পাওয়ার ব্লক থাকবে, অর্থাৎ ইলেকট্রিক ট্রাফিক পাওয়ার দুটোই ব্লক থাকবে। তখন এই এমার্জেন্সি পিরিয়ডের মতো যুদ্ধকালীন তৎপরতায় লাইনগুলো বসে যাবে। এখানে 3টে আছে, মনে হয় আরেকটা নিয়ে গেছে। সেটা হচ্ছে কি, মুর্শিদাবাদ স্টেশন থেকে 140 নম্বর যে বিডিও অফিসের রেল গেট বলা হয়, তার সেই দিকে যেটা বসবে, অর্থাৎ আপের সঙ্গে দুটো কানেকশন এবং ডাউনের সঙ্গে দুটো কানেকশন, টোটাল 4টে কানেকশন হবে। যেটা দুটো পয়েন্টস কিন্তু 4টে কানেকশন, তাই তো অনুপবাবু? একদম। এবং এখানে দেখছেন এই যে এইগুলো রেডিমেড আছে, ক্রেনের সাহায্যে এগুলো নিয়ে যাওয়া হবে। অর্থাৎ আমি যদি আজ জিয়াগঞ্জের দিকে মুখ করে থাকি, তবে 4 নম্বর প্ল্যাটফর্মের জাস্ট পিছন দিকে অর্থাৎ ডান দিকে বিরাট একটা ফাঁকা জায়গা, যেখানে মালগাড়িগুলো থেকে বিভিন্ন মাল লোড আনলোড হয়, অর্থাৎ যে গোডাউনটা আছে হলুদ রঙের, তার সামনে, অর্থাৎ আমরা সেই সামনে দাঁড়িয়ে আছি, সেইখানে কিন্তু ক্রেনগুলো হচ্ছে। এই পয়েন্টটা এইখানে বসবে, এই মেশিনটা বসবে, এই মেশিনটা এইখানে বসবে, তাই তো? এর সঙ্গে রুট রিলে কেবিনের সঙ্গে ইলেকট্রিফিকেশনের যোগ থাকবে। সেই রুম থেকে কন্ট্রোল করবে এই লাইনটাকে এদিক ওদিক করা। এই মেশিনটা যখন ইলেকট্রিফাইড হয়ে যাবে, এর ভেতরে যে মেশিন আছে সেই অনুযায়ী এই লাইনটা যদি চেঞ্জ করতে হয়, যদি এই দিকে যেতে হয়, তখন এইটা এখানে সেটে যাবে, ওইটা খুলে যাবে। তাহলে ট্রেনটা কোথায় যাবে, এই লাইনটা ধরে নেবে, এই লাইনটা যেদিকে গেছে সেই দিকে ধরে নেবে। আবার যখন ট্রেন চলে যাবে, তখন যদি ওই দিক থেকে কোনো ট্রেন আসে, তাহলে সে এই লাইন দিয়ে যখন আসবে, তখন এটা খুলে যাবে। এটা খুলে গেলে এই দিক থেকে ট্রেনটা এই দিকে চলে যাবে। এইটা হলো এর কাজ। এই হলো সেই মেশিন। এটা প্রত্যেকটা এই পয়েন্টের যেখানে বসানো হবে, প্রত্যেকটাই একটা করে এই মেশিন বসে। এটা একটা কন্ট্রোল হয় রুট রিলে কেবিন থেকে। এগুলো অনেক মেশিন আছে এবং পুরনো কিছু মেশিনকেও চেঞ্জ করা হচ্ছে, সেগুলোও দেখলাম। শ্রীপুর লাইনে চলছে বিভিন্ন ধরনের কাজ, রাতে জেনারেটর চালিয়েও কাজ চলছে। লাইন রেডি করতে হবে 27শে ফেব্রুয়ারির মধ্যে, এইরকমই খবর আছে। কেননা কাজ দেখে আপনারাই বুঝতে পারছেন যে কত দ্রুত কাজ চলছে। রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সিআরএস হবে আগামী 29শে ফেব্রুয়ারি, অর্থাৎ কমিশন অফ রেলওয়ে সেফটি 29শে ফেব্রুয়ারি সার্টিফিকেট দেবেন রেল চালানোর উপযুক্ত কিনা এই লাইন, তবেই এই লাইনে ট্রেন চলবে। তবে এই মুহূর্তে কোন কোন ট্রেন চলবে এই লাইনে সে সমস্ত খবর আমাদের জানা নেই। সিআরএস সার্টিফিকেট হলেই রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে কোন কোন ট্রেন চলবে বা কবে চলবে। আশা করা যাচ্ছে মার্চের ফার্স্ট উইকেই এই লাইনে ট্রেন চলবে। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।